এই মুহূর্তে আলুর সবচাইতে বড় খবর, ধর্মঘাটে অনড় আলু ব্যবসায়ীরা। কঠোর রাজ্য সরকারের সঙ্গে আলু ব্যবসায়ীদের বৈঠকে জটিলতা কাটেনি, ফলে আলু হিমঘর থেকে যাবে না বাজারে। আজ গোটা পশ্চিমবঙ্গে আলুর বাজার দর কী রয়েছে, আলুর সমস্ত রকমের খবর জানাবো এই ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন জেনে নেওয়া যাক আজকের আলুর গুরুত্বপূর্ণ খবর। সরকারের সঙ্গে আলু ব্যবসায়ীদের বৈঠকেও মিলল না সমাধান সূত্র, ফলে আজ মঙ্গলবার থেকে হিমঘরের কোনো আলুই বাজারে পৌঁছাবে না। আলু সরবরাহ নিয়ে জটিলতা কাটাতে সোমবার খাদ্য ভবনে আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেছিলেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। রাজ্যের আলু যাতে বাইরে না যায় সে ব্যাপারেও এখনও অনড় সরকার, কিন্তু আলু ব্যবসায়ীরা রাজ্যের সেই সিদ্ধান্ত মেনে নেননি। তারা ইতিমধ্যেই ধর্মঘাটে চলে গিয়েছেন। ধর্মঘাট যদি চলতেই থাকে তবে আলুর দাম বাড়ার আশঙ্কা করছেন অনেকেই। যদিও ধর্মঘাট চললে রাজ্য যে কড়া পদক্ষেপ করবে তা এদিনই দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন প্রয়োজনে হিমঘরের উদ্বৃত্ত আলু রাজ্যই কিনবে। আলু নিয়ে জটিলতা গত এক সপ্তাহ ধরেই চলছে। রাজ্যের হিসেবে কলকাতার খোলা বাজারে আলুর দাম 30 থেকে 31 টাকা কেজি হওয়া উচিত, কিন্তু তা 35 টাকার নিচে না নামায় উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি অভিযোগ ওঠে বাড়তি মুনাফা লোভে বাংলাদেশেও আলু পাঠানো হচ্ছে, তার ফলে আলুর যোগানের টান পড়েছে। পুজোর আগে ভিন রাজ্যে আলু পাঠানোর যে অনুমতি দেওয়া হয়েছিল তাও বন্ধ করে দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই ভিন রাজ্যে যাওয়ার পথে আলুর লরিগুলি আটকাতে শুরু করে পুলিশ, আর তারপরেই ধর্মঘাটের ডাক দেয় আলু ব্যবসায়ীদের সংগঠনের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। সেই জটিলতা কাটাতে সোমবার খাদ্য ভবনে আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী ও আধিকারিকরা। বৈঠকে বেচারাম জানিয়ে দেন, মুখ্যমন্ত্রী চাইছেন না রাজ্যের আলু বাইরে পাঠানো হোক, তাহলে রাজ্যের আলুর টান পড়বে। আলু ব্যবসায়ীরা পাল্টা যুক্তি দেন, এই মুহূর্তে যত আলু মজুত রয়েছে তাতে রাজ্যের প্রয়োজন মিটিয়ে উদ্ধৃত হবে। রাজ্য সেই চুক্তি মানতে চায়নি। মন্ত্রীসহ আধিকারিকরা জমা খরচের হিসাব দিলেও অন্য রাজ্যে আলু পাঠানোর দাবিতে অনড় থাকে আলু ব্যবসায়ী সমিতি। এরপর বেচারাম বলেন, মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যের আলু যদি উদ্ধৃত হয় শেষ বেলায় সরকার তা মিড ডে মিলে অঙ্গনারী কেন্দ্রগুলিতে ন্যায্য দামে কিনে নেবে। এই প্রস্তাবেও সাড়া দেননি আলু ব্যবসায়ীরা। প্রগতিশীল ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায় বলেন, আমরা এখনও পর্যন্ত ধর্মঘাটে অনড়, ফলে মঙ্গলবার বাজারে আলু সরবরাহ হবে না। মঙ্গলবারেই আমরা বৈঠকে বসব, রাজ্যের প্রস্তাব নিয়ে আলোচনা করব। ধর্মঘাট তোলা হবে কিনা সেখানেই ঠিক হবে। আলু ব্যবসায়ীদের আচরণে ক্ষুব্ধ বেচারাম বলেন, ভুল কথা বলেছেন আলু ব্যবসায়ীরা। আমরা হিসেব করে দেখেছি এই মুহূর্তে হিমঘরগুলিতে 6.2 লক্ষ মেট্রিক টন আলু মজুত রয়েছে। রাজ্যের রোজ 18,000 টন আলুর প্রয়োজন হয়, শুধুমাত্র কলকাতায় 5,000 টন আলুর দরকার। মন্ত্রী আরও বলেন, অন্যান্যবার 20 ডিসেম্বরের মধ্যে নতুন আলু বাজারে এসে যায়। এবার উত্তরবঙ্গের আলু ওই সময়ে বাজারে এলেও তা ওখানেই লেগে যাবে। সরকারের হিসেবে ডানা ঘূর্ণিঝড়ের জন্য দক্ষিণবঙ্গে আলু চাষ মার খেয়েছে, ফলে এখানে নতুন আলু আসতে জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ হবে। ফলে 45 থেকে 50 দিন পুরনো আলুতেই চালাতে হবে। ফলে রাজ্যে মজুদ আলু বাইরে গেলে রাজ্যের আলুর দাম নাগালের বাইরে চলে যাবে। মন্ত্রীর অভিযোগ, বর্তমান মজুদ আলু 40 জন হিমঘর মালিক ও ব্যবসায়ীদের হাতে আছে, সেই জন্যই ওরা এতটা বেপরোয়া। আরও বাড়তে পারে আলুর দাম। মন্ত্রীর সঙ্গে বৈঠকে রফাসূত্র অধারা ধর্মঘাটের পথে পাইকারি ব্যবসায়ীরা। আলু রপ্তানির ক্ষেত্রে সীমানায় পুলিশ কড়াকড়ির প্রতিবাদে সোমবার রাত থেকেই রাজ্য জুড়ে ধর্মঘাটের ডাক দিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। আশঙ্কা, এর ফলে ফের আলুর দাম আকালে যেতে পারে। রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার উপস্থিতিতে সোমবার ত্রিপাক্ষিক বৈঠকেও মিলল না সূত্রের রফা। ভিন রাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে কড়াকড়ি শিথিল করা হতে পারে সরকারের তরফে, এমন আশ্বাস না মেলায় সোমবার রাত থেকেই ধর্মঘাটের সিদ্ধান্তে অনড় থাকলেন রাজ্যের আলু ব্যবসায়ীরা, যার জেরে মঙ্গলবার থেকে খোলা বাজারে আলুর দাম আবারও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হয়েছে। তবে ব্যবসায়ীরা জানিয়েছেন, ধর্মঘাট জারি রেখেই মঙ্গলবার প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে। সেই
বৈঠককে ধর্মঘাটের সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে। রাজ্যের বাইরে আলু রপ্তানির ক্ষেত্রে রাজ্যের সীমানায় পুলিশ কড়াকড়ি ও জুলুমবাজি প্রতিবাদে সোমবার মধ্যরাত থেকেই রাজ্য জুড়ে ধর্মঘাটের ডাক দিয়েছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। আশঙ্কা এর ফলে খোলা বাজারে আলুর দাম বাড়তে পারে। এই পরিস্থিতি তৈরি হওয়ার আগেই সোমবার জটকাটাতে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও রাজ্যের হিমঘর মালিক সংগঠনকে নিয়ে খাদ্য ভবনে বৈঠক করেন বেচারাম মান্না। আলু ব্যবসায়ীরা জানান, বৈঠকে মন্ত্রীর কাছে আলু রপ্তানিতে কড়াকড়ি বিষয়টি শিথিল করার অনুরোধ জানিয়েছিলেন তারা, কিন্তু সেক্ষেত্রে কোনো রকমই আশ্বাস দিতে পারেননি মন্ত্রী এবং বৈঠকে উপস্থিত অন্যান্য সরকারি আধিকারিকরাও। সরকারের তরফেও ধর্মঘাট প্রত্যাহার করতে বলা হয়েছে বৈঠকে, কিন্তু আলু ব্যবসায়ীরা জানিয়েছেন সীমানায় আলু আটকানো বন্ধ না হলে তারাও ধর্মঘাটের রাস্তা থেকে সরতে পারবে না, ফলে মেলেনি কোনো সমাধান সূত্র। রাজ্যের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক লালু মুখোপাধ্যায় বলেন, মন্ত্রীর সঙ্গে আমরা সোমবার দুপুরে বৈঠকে বসেছিলাম, কিন্তু সেই বৈঠকে কোনো সমাধান সূত্র মেলেনি। মন্ত্রী আমাদেরকে ধর্মঘাট প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ করেছেন, কিন্তু আমরা ওই বৈঠককে হাতে গোনা কয়েকজন প্রতিনিধি গিয়েছিলাম, তাতে সিদ্ধান্ত নেওয়ার সম্ভব ছিল না। তাই সোমবার মধ্যরাত থেকে আমাদের ধর্মঘাটের সিদ্ধান্ত জারি থাকছে। মঙ্গলবার হুগলির তারকেশ্বর ব্যবসায়ী ভবনে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির জরুরি বৈঠক ডাকা হয়েছে আজ। সেখানে রাজ্য সরকারের অবস্থান এবং আমাদের ধর্মঘাট নিয়ে আলোচনা করা হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আলুর গুরুত্বপূর্ণ খবর। পরবর্তী এ ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে